কুরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরদীর খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের উপর নির্ভর করে কোরবানির পশু লালন পালন করা হচ্ছে। এবছর ভারত থেকে গরু না আসলে ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ রাসেল আলীর পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদী উপজেলার অরণখোলার বাসিন্দা ফরহাদুল ইসলাম ইমন এবছর ১২০টি ছোট বড় মাঝারি ষাঁড় গরু নিয়ে গড়ে তুলেছেন খামার। বর্তমানে কোরবানিকে সামনে রেখে ৫৫টি গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন তিনি। ৪০ থেকে ৫০ হাজার টাকায় কেনা এসব গরু এখন লাখ লাখ টাকায় বিক্রির আশা করছেন। আমরা ঈদুল আজহাকে টার্গেট করে বেশ কিছু গরু আমরা লালন পালন করছি। গরুগুলো আমরা এই ঈদুল আজহাতে বিক্রি করে দিব। এই গরুগুলো আমরা লালন পালন করছি মূলত প্রাকৃতিক ও সুষম খাদ্য দ্বারা। বর্তমান যে বাজার খাদ্যর যে দাম, তো এই জন্য প্রাথমিকভাবে অল্প কিছু গরু উঠে আসছি, লালন পালন করছি। তো আশা করি এখান থেকে যদি কোনো প্রফিট আসে পরবর্তীতে ইনশাল্লাহ বড় করে করার চিন্তা ভাবনা আছে। জি, আমাদের এখানে শাহিওয়াল, বাহামা, দেশাল সব ধরনের গরু আছে কোরবানির জন্য। আপনারা যারা নেবেন তারা আসবেন, দেখবেন, অবশ্যই পছন্দ হবে আপনাদের। আমরা কোরবানির জন্য এই গরুগুলো লালন পালন করতেছি। গরুগুলোকে কাঁচা ঘাস, শুকনো খড় ও গমের ভুসি মিশিয়ে তৈরি করা খাবার দেয়া হচ্ছে প্রতিদিন। নিয়ম বেঁধে যত্ন করে খাবার খাওয়ানো হয় এসব গরুগুলোকে। গরুগুলো আমি ধোয়ার আগামী কুরবানিতে বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি কুরবানি উপলক্ষে তানভীর ডেইরি ফার্মে গরু দেখতে আসছি। গরুগুলো অনেক সুন্দর আছে, দেখতে অনেক ভালো লাগতেছিল। যদিও আরও সামনে সময় আছে, দেখে একটা ভালো গরু নিব আর কি। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা ও গরু মোটাতাজা করানোর ক্ষেত্রে এস্টোরে বা হরমোন জাতীয় খাবার না খাওয়ানোর পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। নিরাপদ প্রাণীজ আমিষের সরবরাহ নিশ্চিতকরণের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গবাদি পশুগুলোকে প্রস্তুত করার জন্য খামারিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে কোনো ধরনের স্টেরয়েড বা হরমোন ব্যবহার না করতে, কারণ স্টেরয়েড এবং হরমোন যেমন মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এটি গরুর স্বাস্থ্যের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ। এদিকে কোরবানি ঘনিয়ে আসতেই হাটকে কেন্দ্র করে সড়কে নির্বিঘ্নে চলাচল ও চুরি ছিনতাই রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। ঈদুল আজহা উপলক্ষে আমরা আমাদের যে রাস্তা আছে, হাইওয়ে রোড আছে, আমরা তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা বিধান করব। খামারে যাতে চুরি সংগঠিত হইতে না পারে এই বিষয়ে আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি। ঈশ্বরদী প্রাণী সম্পদের তথ্যমতে এই উপজেলায় ৩,০৬৮টি গরুর খামার রয়েছে। এসব খামারে ১৭,৪৫২টি গরু কোরবানির ঈদকে ঘিরে লালন পালন করা হচ্ছে। চ্যানেল এস নিউজ ডেস্ক।